আপনারা কি একটা জিনিস খুব ভালো করে নোটিস করেছেন যে আমরা কিন্তু প্রতিনিয়ত হেলদি লাইফস্টাইলের বাইরে চলে যাচ্ছি। ঠিক মতো ঘুমাই না, ঠিক মতো খাওয়া দাওয়া করি না, ঠিক মতো অ্যাকচুয়ালি কাজে ফোকাস দিতে পারতেছি না। রাত হলে কেমন যেন মাথা ব্যথা, অনেকের কিন্তু অ্যাকচুয়ালি অনেক প্রবলেম হচ্ছে। এটার জন্য আপনার কাছে কি মনে হয় কোনটা বেশি সব থেকে ইম্পর্টেন্ট? হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা ছিল যে একটা সুন্দর লাইফস্টাইল আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। তো চলুন আজকের মূল ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। আপনারা সবাই একটা জিনিস খুব ভালো করে নোটিস করেন যে আমাদের লাইফে কিন্তু এখন অনেক প্রবলেম আছে, যেমন অশান্তির দিক দিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু এর একমাত্র কারণ হচ্ছে আপনি সুন্দর লাইফস্টাইল লিড করতেছেন না। রাতে বেলা 10টা বেজে গেছে, ঠিক মতো ঘুমাচ্ছেন না, ঠিক মতো খাওয়ার দাওয়ার খাচ্ছেন না, সকালবেলা অ্যাকচুয়ালি দেরি করে ঘুম থেকে উঠতেছেন। এগুলো অ্যাকচুয়ালি আমি আমার লাইফ থেকে রিয়েলাইজ করতে পেরেছি, বা আমার লাইফ থেকে অ্যাকচুয়ালি আমি জিনিসগুলো অনুধাবন করতে পারতেছি, যে বিষয়টা আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করতেছি। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা আমি দেখছি কি, যে আমার মানে ঠিক মতো কোনো কিছু করতে ভালো লাগতো না, কেমন যেন কোনো কাজে অ্যাকচুয়ালি ফোকাস পেতাম না। তো আমি বিভিন্ন বই টই পড়ে একটা জিনিসকে বুঝতে পারলাম যে সুন্দর লাইফ স্টাইল আপনার জীবনে 10 বছর এক্সট্রা অ্যাকচুয়ালি বৃদ্ধি করতে পারে, এবং আপনার কাজের অ্যাটেনশনটাও আরো বৃদ্ধি হবে। সেটা কেমন? আমি সকালে ঘুমতে এখন নর্মালি 6টা 7টা বা 8টার মধ্যে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠি, দেখি একটা ব্রেনে একটা কুল একটা মাইন্ড ফ্রেশ লাগে। তারপর ঠিক মতো খাওয়া দাওয়া করে নিজের কাজে অ্যাকচুয়ালি ফোকাস দেই। তারপর আবার দুপুরেও 1-2 ঘন্টা ঘুমায়, একটা রাত 10টার মধ্যেও আবার অ্যাকচুয়ালি বেডে চলে যায়। এরকম ভাবে যে লাইফটাকে আমি একটা ডিসিপ্লিনের মধ্যে আনছি না, বিশ্বাস করবেন না, অ্যাকচুয়ালি আমার আগের থেকে ফোকাস এবং কনসেন্ট্রেশন পাওয়ার কাজের প্রতি অ্যাকচুয়ালি অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ আপনি যখন অ্যাকচুয়ালি দেরি করে ঘুম থেকে উঠেন, আপনার ব্রেনে যে ডোপামিন গুলো আছে সেগুলো সুন্দর মতো খারাপ কেমিক্যাল গুলাকে অ্যাকচুয়ালি রিলিজ করতে পারে না, বা আপনার ব্রেনে অ্যাকচুয়ালি অন্যরকম একটা ইফেক্ট পড়ে, একটা ব্রেনের চাপ পড়ে। নর্মালি সায়েন্সটা কি বলে জানেন? যে সকাল 6টা থেকে 7টার মধ্যে বা 7টা থেকে 8টার মধ্যে যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন, ওই টাইমটা আপনার ব্রেন অ্যাকচুয়ালি সুস্থ থাকবে। বাট অ্যাকচুয়ালি আমরা কি করি, রাতে ঘুমাই না, সকালে ঘুমাই। এটা কিন্তু আমাদের লাইফস্টাইলটা হয়ে গেছে। তারপর অন্যদের খাবারের বিষয়টা দেখেন যে আমরা অ্যাকচুয়ালি বাইরের খাবার কিন্তু এখন অ্যাকচুয়ালি বেশি খাচ্ছি, আমরা হেলদি লাইফস্টাইলের মধ্যেও থাকতেছি না, যে মন যেটা চাই সেটাই খাচ্ছি। কিন্তু একটা একটা সুন্দর যে ডিসিপ্লিনের মধ্যে যে খাবারগুলা খাওয়া, আজকে শাক খাবো কালকে সবজি খাবো, অনেক ব্যাপারগুলা যে এইগুলা কিন্তু আমরা অ্যাকচুয়ালি লিড করতেছি না। তারপরে দেখবেন জাপানের ব্যাপারগুলো, জাপানরা কিন্তু 100 বছর বেঁচে থাকে। তারা কিন্তু শাকসবজি খায়, কখনোই কিন্তু মাছ মাংস বা এই সাইড গুলা খাবার কিন্তু তারা ভুলেও খায় না। এর জন্য তারা জাপানিজ, আর আছে আমরা বাংলাদেশের এই অবস্থা। আপনি যদি আপনার লাইফকে সুন্দর রাখতে চান বা লাইফস্টাইলকে হেলদি রাখতে চান, তাহলে আমার কাছে মনে হয় আমার এই টিপস গুলা বা কথাগুলোকে আপনার অনেক কাজে দেবে। এটার একটা ব্যাপার কি, এই জিনিসগুলো আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে, না হলে একদিন করলেন 10 দিন করলেন না, এটা কিন্তু কোনো রিটার্ন পাবেন না। প্রত্যেকটা কাজই পৃথিবীর আপনাকে ডে 1 থেকে ডে 30 পর্যন্ত, মাসের 30টা দিন এভাবে ডে বাই ডে চললে তখন আপনার ভিতরে অ্যাকচুয়ালি একটা চেঞ্জ আসবে। আবার অন্যদিকের একটা ব্যাপার কি, যে আমরা দেখবেন অনেকের ফোকাস বা কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি আগের থেকে অনেক বেশি পরিমাণে কমে গেছে। দ্যাটস ওয়াই, যে এটার একমাত্র কারণ হচ্ছে যে অতিরিক্ত মোবাইলে কনসেন্ট্রেশন দেওয়া বা ফোকাস দেওয়া, এর কারণে আমাদের ব্রেনে বা একটা চোখে তো চাপ পড়তেছে। আমাদের কিন্তু ডে বাই ডে অ্যাকচুয়ালি পড়ার বা অন্যান্য যে কোনো জায়গার অ্যাকচুয়ালি অ্যাট্রাকশন বা ফোকাস পাওয়ারটা কিন্তু অনেক কমে যাচ্ছে। তাই এটাকে অ্যাকচুয়ালি একটা লিমিটে আনার ট্রাই করেন। আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখেন 10 ঘন্টা 12 ঘন্টা সারাদিনে 7-8 ঘন্টা কিন্তু স্ক্রল করতে করতে আমাদের ব্রেনেও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। তাই এই জিনিসটাকে অ্যাকচুয়ালি একটু মেনটেন করার চেষ্টা করেন। আমরা কিন্তু ডে বাই ডে মুভমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি বাদ দিচ্ছি, বা অ্যাকচুয়ালি চলাচলের যে বিষয়টা, আমরা কিন্তু গাড়ি, বাস বা অন্যান্য যে আদার যে ট্রান্সপোর্ট ক্লাস, এইগুলাতে কিন্তু আমরা সবসময় অ্যাকচুয়ালি মুভ করতেছে। আস্তে আস্তে কিন্তু আমরা হাঁটাহাঁটি করা কিন্তু বন্ধ করে দিচ্ছে। বাট আপনি কি জানেন, হাঁটাহাঁটি করলে আপনার ব্লাড সার্কুলেশন এবং আপনার শরীর যে একটা ফিটনেস, আপনার কিন্তু বেঁচে থাকার আয়ুও কিন্তু বৃদ্ধি পান যখন আপনি অতিরিক্ত পরিমাণে হাঁটাহাঁটি করেন। কিন্তু আমাদের ডে বাই ডে কিন্তু এগুলা কিন্তু অ্যাকচুয়ালি ডিক্রিজ হচ্ছে, যার কারণে অ্যাকচুয়ালি আমাদের বডিতেও কিন্তু একটা ইফেক্ট পড়তেছে। আগেকার মানুষগুলো দেখতেন 80 বছর 90 বছর 100 বছর বাঁচত, আর এখনকার আমাদের বাংলাদেশে কি 50 60 40, এই তিনটা অ্যাভারেজের মধ্যে কিন্তু আমাদের মানুষের অ্যাকচুয়ালি এরকম মারা যাচ্ছে, বা অ্যাকচুয়ালি সুন্দর মতো লাইফ লিড করতেছেন, এই প্রবলেমগুলো হচ্ছে।
তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান। আর ভিডিওটা যদি আসলেই ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দিবেন, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।